আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাইরে কপাল! ইউনূস সরকারের প্রকৃত চিত্র এবং কর্মকাণ্ডের একেবারে দিনের আলোর মতো পরিষ্কার আপনারা দেখতে পাবেন। কেমন একটা রিপোর্ট, সিনিয়র আইনজীবী মঞ্জুরুল ইসলাম, সিনিয়র আইনজীবীর একটা বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা একেবারে ক্লিয়ার বুঝতে পারবেন দেশে বিচার অঙ্গনে কী চলছে, কী দমন পীড়ন নির্যাতন অন্যায় অনিয়ম অত্যাচার চলছে এবং মানবাধিকার কী পরিমাণ লঙ্ঘিত হচ্ছে সেটি ওনার বক্তব্য থেকেই আপনারা একেবারে ক্লিয়ার একটা স্বচ্ছ ধারণা পাবেন। উনি বলছেন ওনার বক্তব্য, আমার কোনো কথা নেই। আপনার উপর যদি আমার ক্ষোভ হয়, আপনার রায় যদি আমার পছন্দ না হয়, তাহলে আপনাকে ধরে হাতকড়া পরিয়ে কোর্টে হাজির করিয়ে দিবেন। একজন প্রধান বিচারপতিকে তার কথা পছন্দ হোক বা না হোক, তাকে ডেমরায় হত্যা কেসের আসামি হিসেবে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করবেন। এই যে এখানকার আলোচনার প্রধান অতিথি, তিনি এই সরকারের অপকর্মের বিরুদ্ধে প্রথম কথা বলেছিলেন। তার নামে সঙ্গে সঙ্গে মামলা হয়ে গেল এবং সেই মামলায় উনি জামিন নিলেন। অধিকাংশ সাংবাদিক তারা কথা বলতে পারেন না, যারা ফিল্ড লেভেলে কাজ করেছে তারা হয়তো অফিসে বা মিডিয়া হাউসগুলোতে অনেক নিউজ পাঠান, কিন্তু মিডিয়া হাউসগুলো সেগুলো ছাপাতে বা প্রচার করতে পারেন না। লিখলেই দেখা যাবে সন্ধ্যায় হাউসে হামলা হবে, অথবা সন্ধ্যায় ওই হাউসের সামনে গরু জবাই হয়ে ওখানে খাওয়া দাওয়া হবে, সেখানে সম্পাদকের উপরে হামলা হবে, মারধর হবে, পরের দিন কারাগারে হয়তোবা যাবে। হিউম্যান রাইটস ওয়াচ সহ অন্যান্য মানবাধিকার সংস্থার প্রতিবেদন প্রতিনিয়ত নিউজ থাকতো বিগত সরকারের আমলে, কিন্তু এই সরকারের আমলে এত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী আপনার কোনো রিপোর্ট হচ্ছে না। আর কই, আজকে তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেন, কিন্তু প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলো সব তথ্য এখানে এখন দিতে পারেন না। তবে সোশ্যাল মিডিয়ায় সকল তথ্য আপনি পাবেন, কোথায় কি হচ্ছে। অতএব এখন আমরা সোশ্যাল মিডিয়ার উপর অনেকটা নির্ভরশীল তথ্য পাওয়ার জন্য। সেই তথ্য পাওয়া থেকে আমরা আজ দেখছি আজকে মানবাধিকার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লঙ্ঘন হচ্ছে এবং সরকার থেকে বলার চেষ্টা করছে এটি একটি মব সন্ত্রাস না, এটি একটা বিক্ষোভ, এটা একটি ক্ষোভ। আমার আইনে কোথাও বলা হয়নি আপনার উপর যদি আমার ক্ষোভ হয়, আপনার রায় যদি আমার পছন্দ না হয়, আপনাকে ধরে হাতকড়া পরিয়ে জেলখানায় পাঠাতে হবে, প্রধান বিচারপতিকে আপনি হাজির করে দিবেন হাতকড়া পরিয়ে, এটা আইনের কোথাও বলে নাই, কিন্তু আমাদের দেশে এটা করেছে। আপনি কি বলেন যে প্রধান বিচারপতি ডেমরায় হত্যা করতে গিয়েছিল, যে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে প্রধান অতিথি প্রথমে কথা বলছিলেন এই সরকারের অপকর্মের বিরুদ্ধে, সাথে সাথে ওনার বিরুদ্ধে মামলা হলো এবং সেই মামলায় উনি জামিন নিলেন। ওনার সাহস ছিল বলে কথা বলেছেন এবং আমরাও কথা বলছি, কিন্তু অধিকাংশ সাংবাদিক তারা কথা বলতে পারবেন না। এগুলো থেকে বলা যায় যে বাংলাদেশে মানবাধিকার সংকট আছে। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভয়েস তুলি যে আমার মানবাধিকার সেই যে সংবিধান যে দিয়েছে, আমার যে অধিকার দিয়েছে থাকবার অধিকার, আইনের অধিকার, সেগুলো আমরা নিশ্চিত করি। আইনের অধিকার আমার সংবিধানে দিয়েছে, আপনি বলুন তো আইনের অধিকার আপনি পাচ্ছেন কিনা। এখানে এতগুলো সিনিয়র সাংবাদিক আছেন, একজন বলুন তো 5ই আগস্টের পরে আগের মামলার কোনো জামিনের বিষয়ে গেলে আদালত আপনার কথা শুনছে বা দিচ্ছেন বা এরকম বা নিচ্ছেন এরকম কিছু। একজন যদি বলতে পারেন দিচ্ছেন, তাহলে বলবো যে আদালতে ন্যায় বিচার আছে। আর যদি বলতে না পারেন, তাহলে কোথায় আদালতে ন্যায় বিচার। আমি আগাম জামিন নিয়ে গিয়েছিলাম একবার কোর্টে, বিচারক বললেন এটা 5ই আগস্টের ঘটনা, আমি শুনবো না। বিচার করার জন্য বিচারক শপথ নিয়েছেন এবং সংবিধান আমার অধিকার দিয়েছে সেই সাংবিধানিক অধিকার মানে মানে রক্ষা করার জন্য, অথচ উনি মামলার কথা শুনবেন না, উনি এই কথা শুনবেন না। তাহলে উনি তো ওথ ভঙ্গ করেছেন, ওনার তো বিচারক হিসেবে থাকার অধিকার নেই। আমি আপিল বিভাগের নিকট অনুরোধ করব, আপনারা দৃষ্টি দিবেন যে বিচারক ওথ ভঙ্গ করবে তার বিচারক থাকার অধিকার নাই। আজকে আইনজীবীরা আদালতে যেতে পারেন না, শত শত আইনজীবীরা পালিয়ে আছে, হামলার শিকার হবেন এই ভয়ে। আমার অধিকার আছে মানুষকে লিগাল প্রোটেকশন দেওয়ার। আমি তো আইনজীবী, আমি তো কোর্ট অফিসার। আমি যদি কোর্টে না থাকি, তাহলে আমি কিভাবে
আমার মক্কেলকে প্রোটেকশন দিব, সেই অধিকার আইনজীবীদের আজকে নাই। তারা পালিয়ে বেড়াচ্ছে। তারা কারা এই অবস্থা সৃষ্টি করেছেন? এটা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে? আপনাদের এই কথা বলতে হবে। আপনাদের মানবাধিকার সংগঠনের কথা আপনাকেই বলতে হবে। অনেক ইন্ডাস্ট্রি মানে আগুন দিয়ে 5ই আগস্ট করে পুড়িয়ে ফেলেছে, গাজী টায়ার পুড়িয়ে দিয়েছে। এখনও সোশ্যাল মিডিয়া আছে, পত্রিকা আছে, দেখতে পাবেন। কতজন মারা গেছে বলতে পারবো না, কিন্তু 2-1 জন যে মারা যায়নি, অনেক লোক যে মারা গিয়েছে এটা অনুমান করা যায়, কিন্তু একটাও মামলা হয়নি। মানে এগুলো এটা নিয়ে কোনো মামলাই হয়নি। এটা কি মানবাধিকার লঙ্ঘন না? এ ব্যাপারে ইন্টারন্যাশনাল কোনো সংস্থা কথা বলছেন না। একটা কারণ আছে, ইন্টারন্যাশনালি যারা কথা বলবে তারা গত সরকারের সময় অধিকাংশ মানবাধিকার কর্মী গত সরকারের সময় তারা ভোকাল ছিল এবং মানে ভয়েস প্রোটেস্ট করেছিল গত সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে। অবশ্যই গত সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘন ছিল এবং সেটা ভোকাল ছিল বলে পরিবর্তন হয়েছে। এখন তারা অনেকে সরকারে চলে গিয়েছে, অর্থাৎ সরকারের ক্ষমতায় আছে। এখন তারা পার্টস হয়েছে, অংশ হয়েছে। তারা তো এখন সরকারে, তারা তো আর তাদের চেয়ারের সমালোচনা করবে না। এই কারণে মানবাধিকার ভয়েসটা এখানে কম। আর মানবাধিকারের কাজগুলো ফান্ড আর আমাদের দেশের ফান্ড বেস দিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে এই ফান্ডটা বন্ধ করে দিয়েছে। আজকে যারা কথা বলছে তারা শুধু নিজ দায়িত্বেই বলতে হবে। আমাদের ভোকাল আমাদেরই অধিকার আদায়ের কথা বলতে হবে। আজকে সেই কোমলমতি ছাত্ররা ক্ষমতার জন্য উন্মাদ পাগল হয়ে গেছে। এই ছাত্রদের একটি অংশ চাঁদাবাজি করছে, তারা বাড়ি যেয়ে চাঁদাবাজি করছে, তারা হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, তারা অফিসে যাচ্ছে, আদালতে যাচ্ছে, তারা একে ওকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদাবাজি করছে। আপনারা বাংলাদেশ যারা চালাচ্ছেন তারা রাইট ট্র্যাকে নাই। অনুরোধ করব যে রাইট ট্র্যাকে এসে রেল লাইনে আসে, নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেন, নাহলে দেশ ধ্বংস তো হয়েছে, আরও ধ্বংসের দিকে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।